গোটা পাকিস্তান দেশটা এক ভয়াবহ অবস্থার মধ্যে দাঁড়িয়ে গিয়েছে। এই দেশটা তার ভবিষ্যৎকে ধীরে ধীরে শেষ করে ফেলছে, বলা যেতে পারে অতি দ্রুততার সঙ্গে। মাত্র 24 মাসে গোটা পাকিস্তান থেকে পালিয়ে গিয়েছে 5,000 ডাক্তার, 11,000 ইঞ্জিনিয়ার, এবং এই যে হিসেব পাকিস্তানে শিক্ষিত সমাজ তারা আঁতকে উঠছে যে কি হবে পাকিস্তানের ভবিষ্যৎ। আর অপরদিকে এই ঘটনাটিকে নিয়ে জঙ্গি আসিফ মনির তিনি আবার বলেছেন এটা নাকি ব্রেন গেইন। ভেবে দেখুন, কিছু বলার নেই। নিজের দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, অথচ এ আবার বলছে এটা নাকি ব্রেন গেইন। জঙ্গিদের মানসিকতা মনে হয় এই রকমই হয়। বিষয়টি সেটি হলো একটি তথ্য সামনে এসেছে। সেই তথ্যতে দেখতে পাওয়া যাচ্ছে যে গোটা পাকিস্তান জুড়ে পালিয়ে যাওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে সেখানকার শিক্ষিত সমাজের মানুষের মধ্যে, যারা সেদেশে একটু ভদ্র, শিক্ষিত, ভদ্রস্থ চাকরি বাকরি করে, তারা পাকিস্তানের মধ্যে থাকতে চাইছে না। ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকট, রাজনৈতিক অস্থিরতার মধ্যে মাত্র 2 বছরে হাজার হাজার ডাক্তার সেখান থেকে পালিয়ে গিয়েছে। তার সঙ্গে রয়েছে প্রকৌশলী, তার সঙ্গে রয়েছে হিসাব রক্ষক। এরা পালিয়েছে তার মূল কারণ এদের পাকিস্তানের মধ্যে থেকে কোনো লাভ নেই। পাকিস্তান তার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ মেধা পাচারের সামনাসামনি হয়ে গিয়েছে। একই সঙ্গে পাকিস্তান জুড়ে ইন্টারনেট পরিষেবা ব্যাহত হয়ে গিয়েছে, যার ফলে $1.62 বিলিয়ন ক্ষতি হচ্ছে। সব মিলিয়ে 2.37 মিলিয়ন ফ্রিল্যান্স যারা করত তাদের চাকরি চলে গিয়েছে। ইন্ডিয়া টুডের প্রতিবেদনটি দেখুন কি লিখেছে তারা। 5,000 ডক্টর, 11,000 ইঞ্জিনিয়ার এক্সিট, পাক মক্স, আসিফ মনির ব্রেন গেইন ক্লেম। প্রথমেই বললাম যে সে বলছে নাকি ব্রেন গেইন হচ্ছে। মানে অশিক্ষিত, মূর্খ, জঙ্গি মানসিকতার মানুষদের কাছে এই ভয়াবহ চিত্র সামনে আসবে না। তারা এটাকে ভয়াবহ পরিস্থিতি মনে করবে না। পাকিস্তানের ব্যুরো অফ ইমিগ্রেশন অ্যান্ড ওভারসিজ এমপ্লয়মেন্ট কর্তৃক প্রকাশিত একটি তথ্যে এই ভয়াবহ চিত্রটি সামনে উঠে এসেছে। 2024 সালে 7,27,381 জন পাকিস্তানি তারা বিদেশে চাকরি নিয়ে চলে গিয়েছে। এবছর নভেম্বর পর্যন্ত 6,87,246 জন তারা যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে। এই দেশ ত্যাগের কারণে গোটা পাকিস্তান জুড়ে চরম মেধার সংকট তৈরি হয়ে গিয়েছে। মানে মেধার সংকট চরম আকারে। একটা সময় যেটা আমরা দেখতাম যে এই পাকিস্তানিরা দেশত্যাগ করত শুধুমাত্র উপসাগরীয় অঞ্চলে মজুরির সন্ধানে। বেশিরভাগ কারা হতো? শ্রমিক হতো, ভিক্ষুক হতো। এরা মূলত দেশ ত্যাগ করে যেত। এবং এই যা পরিস্থিতি এসেছে তাতে স্বাস্থ্য খাতের অবস্থা সব থেকে খারাপ। স্বাস্থ্য খাত প্রায় ভেঙে পড়েছে। 2011 থেকে 2024 মধ্যে পাকিস্তানের যে নার্স তারা সবচেয়ে বেশি পালিয়ে গিয়েছে। 2.144% বৃদ্ধি হয়ে গিয়েছে। এবং উচ্চশিক্ষার যে পেশাজীবী তারা আকস্মিকভাবে দেশ ত্যাগ করছে। শাহবাজ শরীফের নেতৃত্বাধীন যে সরকার, এই সরকার এই দেশ ত্যাগ রোখার জন্য এরা এবারে বিমানবন্দরের নিয়ন্ত্রণ চালু করলো। হাস্যকর ব্যাপার। মানে বিমানবন্দরে এরা নাকি এদেরকে রুখে দেবে। একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন হিসাব রক্ষক যখন যাবে সে কিন্তু সব কাগজপত্র ঠিকঠাক করেই যাবে। হঠাৎ করে পাকিস্তানি সরকার এই ধরনের ডিসিশন কেন নিল যে বিমানবন্দরে তাদেরকে রুখে দেবে? তার যেটা মূল কারণ, এর আগে কি করত, পাকিস্তানি যারা ভিখারি
তারা বিভিন্ন রকম কাগজপত্র জোগাড় না করেই বিমানে চেপে বিদেশে চলে যেত এবং তাদেরকে ধরা হতো এই একই পদ্ধতি অবলম্বন করে। মানে 2022 সালে পাকিস্তানি বিমানবন্দর থেকে 66,154 জন যাত্রীকে নামিয়ে দেওয়া হয়েছিল, প্রত্যেকে ভিক্ষুক, এবং এবছর এটার হার আরো বেড়ে গিয়েছে। তাই পাকিস্তান সরকার ভেবে নিয়েছে যে ভিক্ষুকদের যেভাবে আমরা নামিয়ে দিতে পেরেছি, এই ডাক্তার ইঞ্জিনিয়ারদেরও আমরা নামিয়ে দিতে পারবো। অত্যাধিক মূর্খের মতন তাদের কাজকর্ম, যেটা হয়নি। আগে যেখানে ভিখারি বেশি যেত এবং হাজার হাজার ভিখারিদের ঘাড় ধাক্কা দিয়ে লাত মেরে বিদেশ থেকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হতো, সেই সংখ্যাটা এখন বাড়ছে তো বটেই, তারই সঙ্গে সংখ্যাটা বেড়ে গিয়েছে মেধাভিত্তিক মানুষদের, ডাক্তার, ইঞ্জিনিয়ার, হিসেবরক্ষক, এদের সংখ্যাটা অত্যাধিক হারে বেড়ে গিয়েছে। কারণ তারা মনে করছে এই সময় কখনোই পাকিস্তানে আর থাকা যাবে না। ভিক্ষুক যে তো আলাদা পাঠ, কিন্তু যখন একজন শিক্ষক চলে যাবে, যখন একজন চিকিৎসক চলে যাবে, যখন একজন হিসাবরক্ষক চলে যাবে, তখন কিন্তু পাকিস্তানকে বুঝতে হবে তাদের গতির চাকা শিকল পড়ে যাবে, আর গতিতে এগোবে না। ভয়াবহ পরিস্থিতি, এবং এই পরিস্থিতি সামাল দেওয়ার মতন কোনোভাবেই পাকিস্তানের কোনো ক্ষমতা নেই। কিন্তু অদ্ভুতভাবে পাকিস্তান সরকার আবার এটার পেছনে ভারতের হাত দেখছে। বলছে ভারতের তরফ থেকে যে জল বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্ন নদীতে, সেই জল না হওয়ার কারণে চাষাবাদ হচ্ছে না, সেই কারণে নাকি ইঞ্জিনিয়াররা চলে যাচ্ছে, সেই কারণে নাকি ডাক্তাররা চলে যাবে। কি অদ্ভুত যুক্তি! ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, হিসেবরক্ষক তারা যাচ্ছে শুধুমাত্র তাদের নিরাপত্তার কথা ভেবে। যে দেশটার মধ্যে কোনো নিরাপত্তা নেই, সেই দেশটায় তারা থাকবেটা কেন? একটা জিনিস খেয়াল করে দেখুন, এদের যে ছোট ছেলে বাংলাদেশ, এখানেও ঠিক একই পরিস্থিতি তৈরি হয়েছে, একই পরিস্থিতি। এখানেও বেছে বেছে সেই সমস্ত শিক্ষিত বা ভদ্রস্থ পেশার সঙ্গে যে সমস্ত মানুষ জড়িয়ে রয়েছে তাদের উপর আক্রমণ শানানো হচ্ছে। দেখছেন, তারাও আর সেই দেশে থাকবে না। মানে একই পরিস্থিতি, এই এপিট ওপিট দুটোই সমান। বিশ্বের আরো মুসলিম দেশ রয়েছে, আরব কান্ট্রি রয়েছে, সৌদি আরবের একাধিক দেশ রয়েছে। কোথাও দেখেছেন এইভাবে মব তৈরি করে মানুষজনকে শেষ করে দেয়? দেখেছেন কোন? কখনো দেখবেন না, কারণ তারা শিক্ষিত। তুর্কিতেও হয়নি এই ধরনের ঘটনা, যে একেবারে বিরাট মানে কি বলবো লোকজন চলে এসে সবকিছু ভাঙচুর করে দিয়ে শেষ করে দিল। হয় না, কারণ সেখানে মানুষজন নিজেদের বুদ্ধি নিয়ে কাজ করে। আর এই দুই দেশের মানুষজনের না আছে বুদ্ধি, না আছে সম্মান, মানে ডাকলে পরে শিয়ালের মতন জড়ো হয়ে গিয়ে আরে হামলা চালিয়ে দেবে। এই হচ্ছে এদেশের মানুষগুলোর বোধ এবং বুদ্ধি। কোনো কিচ্ছু নেই, কোনো কিছু বিচার বুদ্ধি মাথার মধ্যে নেই। শিক্ষিত মানুষ থাকবে কিভাবে? তো যাই হোক, সে দেশের ভবিষ্যৎ জলাঞ্জলি হয়ে গেল, কিচ্ছু করার নেই। কে শেখাবে, কে পড়াবে, কে দেশকে সামলাবে? ওই কিছু অশিক্ষিত জঙ্গি মানুষজন দেশ সামলাবে? হয় না। আর বাংলাদেশের অবস্থা তো কি হয়েছে সবাই জানেন, এটা আর নতুন করে বলার কিছু নেই। কিছু খেতে না পাওয়া ভেড়া ঘুরে বেড়াচ্ছে। এভাবেই চলবে। আর চোখের সামনে আমাদের দেখতে হবে কিভাবে দুটো মানব সভ্যতা অন্ধকারের অতল গহ্বরে তলিয়ে গেল। সাবধান, আমাদেরকেও হতে হবে, কারণ এই প্রভাব আমাদের এখানেও পড়বে। কারণ এই ধরনের বোধবুদ্ধি মানুষরা আমাদের দেশেতেও থাকে। আর এই ধরনের বোধবুদ্ধির মানুষদের যদি মস্তিষ্ক বিকাশ ঘটে যায়, ওই যেমন বললাম শিয়ালের মতন কাণ্ড কারখানা, এক ডাকে সব জড়ো হয়ে শেষ করে দেওয়ার ক্ষমতা রাখে এরা। এরা এতটাই হিংস্র, এরা এতটাই নোংরা। যাই হোক, আজকের প্রতিবেদন আপনাদের ঠিক কিরকম লাগলো অবশ্যই বলবেন। আর তারই সঙ্গে আর পাকিস্তান থেকে যেভাবে মেধা পালিয়ে যাচ্ছে বিশ্বের অন্যত্র, এটা নিয়ে ঠিক আপনাদের মতামত কি বলবেন। আর পাকিস্তান এবং বাংলাদেশের গতি প্রকৃতিটা একই রকম, খেয়াল করেছেন তো? জানাবেন আপনি আপনার মতামত। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।